নমস্কার, আমি সিধু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিভি পাঠশালা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো, আমরা যদি ফিজিক্যাল এডুকেশন তথা শারীর শিক্ষা নিয়ে পড়াশোনা করি, তাহলে আমাদের কি কি ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। আগেকার যুগে একটা কথা ছিল, পড়েগা লিখেগা বনেগা নবাব, খেলেগা কूदेगा बनेगा खड़ा। কিন্তু এখনকার এই ধারণাটি সম্পূর্ণ বদলেছে। এখন বলা হয় পড়েগা লিখেগা बनेगा নবাব। সত্যি, কিন্তু ছেলেরা বলেগা তো বনেগা লাজবাব। কারণ শারীর শিক্ষা শুধুমাত্র মাঠে খেলা নয়, এর মাধ্যমে একজন ব্যক্তির শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক বিকাশ সম্পূর্ণ হয়। তো পুরো ডিটেলস জানতে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। আশা করি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। শারীর শিক্ষার ক্যারিয়ার অপরচুনিটি বলতে প্রথমেই আছে স্কুল শারীর শিক্ষা শিক্ষক। আপনারা যদি স্কুলে শারীর শিক্ষার শিক্ষক হতে চান, ক্লাস 10 পর্যন্ত বা আপ টু পিজিটি লেভেল, আপনাদের কাছে বিপিএড ডিগ্রি থাকা আবশ্যক। আপনারা যদি পিজিটি লেভেল তথা হায়ার সেকেন্ডারি তথা ক্লাস 12 এর শিক্ষক হতে চান, তো আপনাদের কাছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সেকেন্ডলি, স্পোর্টস কোচ, আপনারা যদি কোনো গেমস বা স্পোর্টস এর কোচিং দিতে চান, তো আপনাদের কাছে বিপিএড ডিগ্রি থাকতে হবে। তার সাথে যে গেমস এর উপর আপনারা কোচিং দিতে যান, সেই গেমস বা স্পোর্টস এর উপর আপনাদেরকে ডিপ্লোমা কোর্স থাকতে হবে। যে ইউনিভার্সিটির প্রফেসর বা লেকচারার, আপনারা যদি কোনো ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর বা লেকচারার হতে চান, আপনাদের কাছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তার সাথে আপনাদের কাছে নেট কোয়ালিফাই থাকতে হবে। তার সাথে আপনাদের কাছে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। দেন ফিটনেস বা জিম ট্রেনার, আপনারা চাইলে কোনো জিম বা ফিটনেস এর ট্রেনিং দিতে পারেন। তো তার জন্য আপনাদের কাছে ফিটনেস সার্টিফিকেট অথবা ফিটনেস কোর্স থাকা আবশ্যক। পার্সোনাল ট্রেনিং কোর্স থাকা আবশ্যক। এক্সারসাইজ সায়েন্স এর উপর নলেজ থাকা আবশ্যক। আপনারা যদি স্পোর্টস অফিসার বা ম্যানেজার হতে চান, আপনাদের কাছে গ্রাজুয়েশন থাকতে হবে, বিপিএড বা এমপিএড থাকতে হবে, ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। স্পোর্টস নিউট্রিশনিস্ট, আপনারা যদি কোনো স্পোর্টস বা গেমস এর নিউট্রিশনিস্ট হতে চান, বা আপনারা যদি কোনো গেমস বা স্পোর্টস এর উপর ডায়েট প্ল্যান এইসব বানাতে চান, তো আপনাদের কাছে নিউট্রিশন ডিগ্রি থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে আমরা যদি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করি, তাহলে অনেক কেরিয়ার অপরচুনিটি রয়েছে। But এখানে আমি যে কটি কেরিয়ার অপরচুনিটির কথা বললাম, এগুলো বেসিক। এছাড়াও আরো অনেক কেরিয়ার অপরচুনিটি রয়েছে ফিজিক্যাল এডুকেশনে। থ্যাংক ইউ।